ইলিশ ভাপা রেসিপি এর আগে হয়তো আপনারা বাড়িতে নিশ্চয়ই বানিয়েছেন, বাট কী পদ্ধতিতে করলে টেস্টটা সব থেকে ভালো হবে সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও থাকবে যাতে এই রেসিপিটা আপনারা একদম পারফেক্টলি করতে পারেন। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি ইলিশ ভাপার। তাহলে ইলিশ ভাপাটা বানানোর জন্য সবার প্রথমে আমাদের সর্ষেটাকে ভিজিয়ে রাখতে হবে। আর তার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 বড় চা চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে, আর তারই সাথে নিয়ে নিতে হবে 2.5 চামচ মতো কালো সর্ষে। এবারের মধ্যে জল দিয়ে আপনাদের এটাকে ভিজিয়ে রাখতে হবে মিনিমাম 20 থেকে 25 মিনিট মতো। আর এটা যদি আপনারা করেন তাহলে দেখবেন সর্ষের তেতো ভাবটা অনেকটাই কমে যায়। আর এটা যতক্ষণ সোক হচ্ছে আমি এখানে ইলিশ মাছগুলোকে একটু ম্যারিনেট করে নেবো। তার জন্য এখানে আপনাদের দিয়ে দিতে হবে খুব সামান্য হলুদ আর সামান্য একটু নুন। যদিও এই হলুদ আর নুন আমরা পরেও ব্যবহার করব, তাও এখানে দিয়ে দিলে কি হয়, ভাপানোর পরে মাছটা খুব বেশি ফ্যাকাশে লাগে না। আর মাছের সাইজটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এখানে কিন্তু একটু বড় সাইজেরই মাছ নিয়েছিলাম, যার জন্য মাছের এই রিংগুলো একটু বড় বড়ই এসছে। আর আপনাদের বলে রাখি এই ইলিশ মাছ কিন্তু খুবই স্বাস্থ্যকর, তাই যদি একটা 100 গ্রাম ওজনের ইলিশের পিস আপনারা নেন তার মধ্যে পেয়ে যাবেন প্রায় 15 থেকে 18 গ্রাম পর্যন্ত প্রোটিন। যদি ভেজে খান তাহলে এর প্রোটিনের মাত্রাটা একটু কমে যায়, বাট ভাপিয়ে খেলে দেখবেন পুরোটাই ইনট্যাক্ট থাকে। আর ম্যারিনেশনে হয়তো নিশ্চয়ই দেখতে পেলেন হলুদ আর নুন ছাড়া কিছুই লাগছে না। এবার পুরো মাছটাই দুদিকে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে রেখে দিচ্ছি একটু রেস্টিংয়ে। আর ততক্ষণে যে সর্ষেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি পেস্ট করে নেবো। বাট তার আগে সর্ষে ভিজানোর যে জলটা ছিল সেটাকে ফেলে দিয়েছি। আর পেস্ট করার আগে এর মধ্যে কি অ্যাড করে নিতে হবে সেটাও দেখে নিন। প্রথমেই ঝালের জন্য দিয়ে দিয়েছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, তারই সাথে 1 কাপ মতো নারকেল কুড়ো, অল্প একটু হলুদ, আর সাথে অবশ্যই স্বাদ মতো নুন। আর যেহেতু এটা আমি মিক্সিতে বাড়ছি সেই জন্য এখানে দিয়ে দিতে হবে 4 থেকে 5টা কাজু। তারপর একটু কাঁচা সর্ষের তেল আর জল দিয়ে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। পেস্ট করার আগে এই কাজুটা দেওয়ার পরে দেখবেন মিক্সিতে দেওয়ার পরেও সর্ষের টেস্টটা তেতো হবে না। আর যদি আপনারা শিলে বাটেন সেক্ষেত্রে আপনাদের এই কাজুটা কিন্তু ব্যবহার করতে হবে না। আচ্ছা, এবার এটাকে ভালো করে পেস্ট করে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, যার মধ্যে আমাদের আর কি কি মিশিয়ে দিতে হবে দেখে নিন। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তারই সাথে প্রায় 100 মিলি মতো সর্ষের তেল। এই কাঁচা তেলটা দেওয়ার কারণেই দেখবেন টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তারপর আমাদের দিয়ে দিতে হবে 2 বড় চা চামচ টক দই, আর তারপর একটা হুইস্কের মাধ্যমে এটাকে ভালো করে মিশিয়ে নিন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসছে। এবার এটাকে ভাপিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা এরকম টিফিন বক্স নিয়ে নিচ্ছি, যেটা আশা করি আপনাদের কাছে নিশ্চয়ই থাকবে। তারপর এখানে আমি পুরো মিক্সচারটা ঢেলে দিচ্ছি না, তবে সামান্য একটু মিক্সচার দিয়ে আগে নিচেটা কভার করে নিচ্ছি। আর নিচেটা ভালো করে কোট হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো। একটু যদি এরকম ছেড়ে ছেড়ে রাখতে পারেন তাহলে ভালো, তাতে কি হয় ওঠানোর সময় মাছগুলো আর ভেঙে যায় না। আচ্ছা, এবার মাছগুলো ভালো করে সাজানো হয়ে গেলে এর যে বাকি ম্যারিনেশনটা ছিল সেটার উপর দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পরে আপনাদের এটাকে আর হাত দিয়ে মেশাতে হবে না, জাস্ট এইভাবে একটু তুলে নিয়ে ঘুরিয়ে নিলেই দেখবেন ইজিলি এটা মিশে যাবে। এবার আপনাদের এটাকে ঢাকা দিয়ে দিতে হবে, বাট তার আগে দিয়ে দিন এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু সর্ষের তেল গার্নিশের জন্য। এবার ঢাকা দিয়ে এটাকে স্টিম করে নিন। আর স্টিম করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা কড়াই, যার মধ্যে আমি একটা হোল্ডার রেখে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা কিন্তু আপনাদের একটু মেপেই দিতে হবে, তার কারণ খুব বেশি জল হয়ে গেলে টিফিন বক্সের মধ্যে জলটা ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আচ্ছা, এবার গ্যাসটা অন করে আপনাদের জলটাকে একটু গরম করে নিতে হবে। আর যখনই দেখবেন জলটা এরকম একটু গরম হয়ে এসছে তখন এখানে টিফিন বক্সটাকে সাবধানে বসিয়ে দিন। আচ্ছা, যে জলটা আপনারা দিয়েছেন সেটা যেন একটু হলো এইভাবে টিফিন বক্সের গায়ে লেগে থাকে, তাহলে স্টিমিংয়ের প্রসেসটা দেখবেন খুবই তাড়াতাড়ি হবে আর মাছগুলো খুবই ভালোভাবে সেদ্ধও হবে। এবার ঘড়ি ধরে ফ্লেমটাকে মিডিয়াম রেখে 20 থেকে 25 মিনিট এটাকে আপনাদের ভালো করে একটু ভাপিয়ে নিতে হবে। আর যদি আপনাদের মাছের পিসটা এর থেকে ছোট হয় তাহলে 15 থেকে 20 মিনিট কিন্তু করলেই হবে। আচ্ছা, এবার প্রায় 20 থেকে 25 মিনিট পরে আমি ঢাকনাটা আপনাদের খুলে দেখাচ্ছি। আচ্ছা, এই সময়টা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে, বাট নামানোর সময় একটু সাবধানে এটা নামাবেন, কারণ এই সময়টা বেশ অনেকটাই কিন্তু গরম থাকে। আচ্ছা, এবার আমি এর ঢাকনাটা আপনাদের খুলে দেখাবো। দেখুন কতটা সুন্দর কালার এসছে, আর মাছটা এই সময় জেনে রাখবেন একদম দারুণভাবে কুক হয়েছে। আচ্ছা, এবার এর ওপরে সর্ষেটাকে সরিয়ে নিয়ে আমি এটাকে প্রেজেন্ট করে আপনাদের দেখাচ্ছি।
দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। আর গরম গরম ভাতের সাথে এরকম ইলিশ ভাপা হলে আশা করি আর কিছু লাগবে না। আশা করি সহজ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।